বাপ্পাদা, আমি তোমাকে ডেকেছিলাম। আমাদের বন্ধু বাপ্পা দাস বৃহস্পতিবার রাত্রে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে রবিবারে খুব গুরুতর আহত হওয়ার পর মারা গেছে। তো ওদের পরিবার খুবই দুস্থ, শ্রাদ্ধ করবে যে সেটাও টাকা নেই, তাই তোমাকে ডেকেছি। যদি তুমি একটু হেল্প করো তো খুব ভালো হয়। আচ্ছা, ওদের বাড়ি কোথায়? এখানে দাদা, এখানে। চলো তো দেখি। আচ্ছা, মানে তোমরা কি ওর শ্রাদ্ধ করার জন্য টাকা তুলছো? আমরা তুলছি দাদা, কিন্তু আমরা তো সবাই স্টুডেন্ট, আমাদের তেমন সামর্থ্য নেই। ওর মার মানে পরিবারটা চলবে কিভাবে সেটারও ধরো এখন কোনো উপায় নেই। তার জন্যই তোমাকে ডেকেছি, কারণ তুমি যাতে যদি একটু হেল্প করো। আচ্ছা আচ্ছা, এখানে তোমরা টাকা তুলছো এর জন্য? কি হয়েছে এদের? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, আপনারা সকলেই দেখেছিলেন রায়গঞ্জে কয়েকদিন আগে এই যে বাপ্পা দাস নামে একটি ছেলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে 2-3 দিন আগে, তাই তো? 5 তারিখে। তো 5 তারিখে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো মানে ছেলেটির জন্য সবাই অনেক ফেসবুকে পোস্ট করেছিল এবং সবাই তোমরা সাহায্য তুলছিলে। হ্যাঁ, তুলেছি। তারপর কিভাবে মারা গেল? ও ভেন্টিলেশনে ছিল, তারপর কলকাতা যাওয়ার পথে মালদা বাইপাসে মারা গেছে। আচ্ছা, ওর মা কোথায়? তো এই যে তোমরা ওই জন্য এই যে সাহায্য তুলছো ওর জন্য, ওর পরিবারের জন্য? মানে আমি শুনলাম ওর শ্রাদ্ধ করবে, সেরকম পর্যন্ত ক্ষমতা নেই। শ্রাদ্ধ করারও টাকাটা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর মা কোথায়? এখানে আছে? আচ্ছা, কাকিমা কোথায়? এখানে। কাকিমা ভালো আছেন? বাবা কি করে ভালো থাকবো বলো? আপনার ছেলে কয়টা ছেলে আপনার? আমার একটাই ছেলে। একটাই ছেলে? আচ্ছা, কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেই 5 তারিখে। মানে কোথায় গিয়েছিল? কোথায় যখন যায় ছেলে মানুষকে আমি কি করে বলবো বাবা? বলে তো গেছিল বিয়ে বাড়ি না কোথায় যাবে সেটাও তো আমি জানি না। আচ্ছা, আপনি আপনার ছেলে? আচ্ছা, আপনার একটা চোখের মনে সমস্যা আছে না? আর দাদা, ওর বাবার একটা মাথায় একটা প্রবলেম আছে। আচ্ছা, মাথায় প্রবলেম আছে। স্ট্রোকের রোগী। আচ্ছা, আপনি স্ট্রোক হয়েছিল, আপনার স্ট্রোকের রোগী আপনি। আর আপনি কি করেন? সংসার কিভাবে চলতো আপনাদের? আমি কাজ করতাম বাজারে। আপনি বাজারে কাজ করেন? বাসাবাড়ি। ও, বাসা বাড়ি কাজ করেন। আর আপনার ছেলে কি করতো? ওই কি কাজ আমি এগুলো আচ্ছা, কালেক্ট ফাইন্যান্সে কাজ করতো। কালেকশনের কাজ করতো। আচ্ছা, ওর ইনকামের টাকা দিয়ে সংসার চলতো? ওর বাবার চিকিৎসা, ওর বাবার মারও চিকিৎসার জন্য? একটু সমস্যা আছে শরীরে। আচ্ছা, আর আপনার বাড়ি এটাই? বাড়ির ভিতরে যাব? আচ্ছা, এটাই বাড়ি না? তো আপনারা সকলে দেখেছিলেন যে রায়গঞ্জে বাপ্পা দাস নামে একটি ছেলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সবাই ওর জন্য পোস্ট করছিল ফেসবুকে যে ওর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। কিন্তু ছেলেটি কয়েকদিন আগে, মানে 2 দিন আগে ছেলেটি মারা যায়। এই যে এটা হচ্ছে ওর মা। তো এখন ওদের বর্তমান যে অবস্থা, যে বাড়িতে মানে খাওয়ার পর্যন্ত ওদের নেই এবং ওর যে শ্রাদ্ধ করবে সেরকম টাকা নেই আপনাদের। মানে আপনি লোকের বাড়ি কাজ করেন আর আপনার ছেলে হচ্ছে একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতো। আচ্ছা, আপনারও অসুখ। আপনার ছেলে কটা? একটাই? আর মেয়ে? বিয়ে দিয়েছেন? আচ্ছা, তা এখন তোমরা কি করছো? শ্রাদ্ধের জন্য টাকা তুলছো? আচ্ছা, তো টাকা কি জোগাড় হয়েছে তোমাদের শ্রাদ্ধ করার জন্য? এখনো হয়নি। কারণ আমরা ওর চিকিৎসার জন্য অনেকটা টাকা আগে তুলেছিলাম। তো চিকিৎসা অ্যাম্বুলেন্স ভাড়ায় প্রায় 65,000 টাকা চলে গেছে। 65,000 অ্যাম্বুলেন্স ভাড়া? শিলিগুড়ি থেকে একবার শিলিগুড়ি নিয়ে যাওয়ার, তো একবার শিলিগুড়ি থেকে আবার রায়গঞ্জে নিয়ে আসা হয়েছিল, আবার রায়গঞ্জ থেকে আবার কলকাতা। তো সিসিবি গাড়িতে ভাড়া মানে ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স ছিল, তো প্রায় একবার আসা যাওয়াতেই 35-30 এভাবে নিয়েছে টাকা। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং বিশেষ করে বলছি যারা রায়গঞ্জ থেকে যারা দেখছেন, এই যে বাপ্পা দাস নামে একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা সকলেই জানেন। তো ওর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই যে এটা হচ্ছে ওদের বাড়ি, এই যে এটা হচ্ছে ওদের টিনের বাড়ি এবং এই বাড়ির জায়গাটা আপনাদের না, এটা কি ভেস্টের জায়গা? পিডাব্লিউডির জায়গা। মানে এই বাড়ির জায়গাটা যে আছে এটা পিডাব্লিউডির জায়গা। আর এই যে ওনার বাপ্পা দাসের বাবা, ইনি হচ্ছে একটা মানে স্ট্রোকের পেশেন্ট। মানে এনার একটা চোখ দিয়ে উনি দেখতে পায় না এবং মাথায় অনেকবার ওনার স্ট্রোক হয়েছে এবং এই মানুষটা যে কী করে এখন সংসারটা চালাবে সেটাই বড় মুশকিল। তো এই যে ওর মা মানে প্রচুর ভেঙে পড়েছে, উনি কি করে সংসার চালাবে এবং একমাত্র ছেলে, মানে মায়ের বুক থেকে একমাত্র ছেলে মানে চলে যাওয়াটা একটা বিশাল বড়। আর এই যে ওদের মানে বাপ্পার সব বন্ধু বান্ধবী এরা হচ্ছে ওর পরিবারের পাশে তোমরা আছো, তাই তো? মানে সত্যি কথা বলতে বন্ধু বান্ধবী এরকমই হওয়া দরকার, যে মৃত্যুর সময় পর্যন্ত যারা পাশে থাকে, তাই তো? তোমরা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, টাকা পয়সা সব তুলছিলে, টাকা পয়সা তুলে সবকিছু করেছো। তো বন্ধুরা আমি সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে রায়গঞ্জ থেকে যারা দেখছেন তাদেরকে বলছি যে বাপ্পা দাস নামে যে ছেলেটি সকলেই আপনারা জানেন এবং অনেকে ফেসবুকে পোস্ট করেছে, আমি দেখেছি সেটা। তো এখন আমি চাই যে ওর পরিবারে ওর মা যে আছে ইনি লোকের বাড়ি কাজ করে এবং বাপ্পা দাস একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করে ওর সংসার চলতো। বর্তমান অবস্থা বাড়িতে মানে খাওয়ার নাই যে ওরা খাবে এবং ওর সামনে ওর শ্রাদ্ধ করতে হবে এবং ওর পরিবারটি কিভাবে চলবে। তো আমি সকলকে অনুরোধ করব যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভিডিওটা শেয়ার করবে এবং বাপ্পা দাসের মায়ের অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট নাম্বার আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেবো। আপনারা যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করবেন। সে আমাদের বন্ধুর বয়সী, মানে ওর 26 বছর বয়স, ছেলেটা আমারও সেরকমই বয়স। সে আমার বয়সী একটা ছেলে, একজন মায়ের কল থেকে চলে যাওয়া এবং তার মায়ের একমাত্র ছেলে। আপনি কি বলবেন কাকিমা? এখন তো তোমরাই তো সব আমার, আমি এখন কাজটা কি করে করব, কি করে বাঁচবো সেটাই তোমরাই দেখবা, তাছাড়া তো আমার কেউ নেই। তো ঠিক আছে, আমি আমার ক্ষমতা মতো, ঠিক আছে, আমিও আপনার ছেলের মতো, আমিও যে বিশাল কিছু করি তা না, আমি আমার সামর্থ্য মতো এখানে কিছু দিয়ে গেলাম, এটা রাখুন। এবং এটা আমি শুরু করলাম এবং আপনার ভিডিও যারা দেখছে রায়গঞ্জ থেকে হোক এবং যে যেখান থেকে দেখছে সবাই আপনাকে সাহায্য করবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যে বাপ্পা দাস নামে সবাই শুনেছিলে, ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল, সে মারা গেছে 3 দিন হলো। তো সে তার পরিবারের জন্য সবাই একটু করে পাশে দাঁড়াবে এবং তার এই যে বন্ধুরা যারা ছিল তারা সবাই পাশে দাঁড়িয়েছে। তোমরা সবার জন্য কি বলবে? আমরা চাই যে দাদা তুমিও পাশে থাকো আর সবাই পাশে থাকুক রায়গঞ্জবাসী, আর ওর শ্রাদ্ধটা যাতে আমরা ভালো করে করতে পারি। আচ্ছা ঠিক আছে, সবার কাছে অনুরোধ থাকলে যে ওর বন্ধুরা সবাই পাশে এসে দাঁড়িয়েছে বাপ্পা দাসের পাশে, এবং এই যে ওর মা বাবা আছে। তো ঠিক আছে, আজকে আপনারা থাকুন, ঠিক আছে, আমি আবার আসবো এবং এরা সবাই আপনার পাশে আছে, আপনি বেশি টেনশন করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, সবাই আপনাকে সাহায্য করবে, ওর ভালো করে শ্রাদ্ধটা হয়ে যাবে, ঠিক আছে?